তোমার জন্য আমি আর পারলাম না। স্নেহে এত অন্ধ হলে আর সংসার চলে না। 10 জনকে নিয়ে আমাকে সমাজে চলতে হয়। প্রতিদিন যদি একটা না একটা অভিযোগ আসে তাহলে মাথা ঠিক রাখা যায়? শুধু তুমি, তোমার জন্য পারি না, নইলে কবে চাপকোট পিঠের ছাল আমি তুলে নিতাম। আজ ভাগ্যে কি আছে কে জানে। যজ্ঞেশ্বর দাদুর বৈঠকখানায় বিচার বসেছে। বিচার? হ্যাঁ, কালু ময়রা বিচার বসিয়েছে। রামের দল ওর মিষ্টির দোকান লুট করেছে। ভগবানই জানেন আর সম্মান থাকে কিনা। কালুর দোকান লুট করলো কেন? সে তোমার আদরের দেওরকে জিজ্ঞেস করো। নিশ্চয়ই কালু কোনো অন্যায় করেছে। কালুর অন্যায়টা তোমার চোখে পড়লো, আর রামের কোনো দোষ নেই? বাহ বাহ বাহ। দোষ নেই তো বলছি না, দোষটা কার বেশি দেখতে হবে তো। না, তোমাকে বলার অরণ্যে রোদন করা ওই একই কথা। যাক, আমি চললাম, দেখি বিচারে কি হয়। কারো জিনিস দিনে দুপুরে জোর করে নিয়ে আসা ঘোরতর অন্যায়। হ্যাঁ, কালু ময়রার অভিযোগ যে মিথ্যে নয় তার যথেষ্ট প্রমাণ আছে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা তো বেশ ঘোরালো। অপরাধ করলে তার সাজা পেতেই হবে। নিশ্চয়ই। কি আপনারা কি বলেন? যথার্থ বলেছেন, এদের জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে গেল। কালু ময়রা ছাপোসামি, কারোর সাথেও থাকে না, পাচেও থাকে না, তার এমন সর্বনাশ। না না, এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। রাম, তোমার কি বলার আছে বলো। আসো এদিকে আয়। আসো, দাদুকে গিয়ে বল সে মিষ্টি তিনি নিজেও খেয়েছেন, সে ভাগিদার তিনিও হবেন। আমরা হাটে হাড়ি ভেঙে দেবো। তাছাড়া কাল খেতে ভেজাও রে, তারই খেসারে দিতে হয়েছে তাকে, বুঝেছিস? যা। তাই নাকি? তবে কথা হলো, ভেবে দেখতে হবে এমন ঘটনা কেন ঘটল। রামের অভিযোগ কালু ময়রা ঘিতে ভেজাল দেয়। আর কখনো দেব না বাবু, দোষ হয়েছে, ঘাট মানছি, এবারের মতো ক্ষমা করে দিন। বোকা পাঠা। ঠিক আছে, তোকে ক্ষমা করা হলো। যা, ওরা আর কোনোদিন তোর দোকানে হামলা করবে না। কি বলো তোমরা? ঠিক আছে। হলো তো কালো? আগে হয়েছে। আচ্ছা, তাহলে এবার তোমরা সবাই যাও। যাও 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 বাবু। হ্যাঁ, প্রণাম। যাও 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 যাও।